الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم امنا. এই উপস্থিতি জাতীয় উলামা মাশায়েখ আইনলা পরিষদ কদমতলী থানার উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট সাধারণ মুসলিম সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই উপস্থিতি আমি আপনাদের সামনে সূরা নূরের 55 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে মহান আল্লাহ তাআলা এই মুসলমানদেরকে তিনটি ওয়াদা দিয়েছেন। প্রথম নম্বরে ওয়াদা যে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যে আমি এই মুসলমানদেরকে আমি এই দুনিয়ার বুকে ইসলামী শাসন ক্ষমতা দেব। কিন্তু আমরা যদি বর্তমান দেখতে চাই, বর্তমানে আমরা আন্তর্জাতিকভাবে কোনো ইসলামী ক্ষমতা নেই এবং জাতীয়ভাবেও নেই। যে সকল ইসলামিক কান্ট্রিগুলো আছে এগুলো বেশিরভাগই ইহুদি, খ্রিস্টান ও আমেরিকা, ইউরোপের গোলামি করে। দুই নম্বরে ওয়াদা ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, যে আমি মুসলমানদেরকে কাফের, মুশরিক, বেদুইন এদের জুলুম নির্যাতন থেকে আমি মুক্ত দিব। কিন্তু আমরা যদি আজকে পৃথিবীর বুকে তাকাই, মুসলমানরা আজকে সর্বত্র নির্যাতিত, নিপীড়িত। সেই ফিলিস্তিনি মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। এর পূর্বে ইরাকে, সিরিয়ায় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। আমাদের পাশে মায়ানমার, এই মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত হয়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছে। তো সর্বত্র মুসলমানরা নির্যাতিত। 3 নম্বরে ওয়াদা যে ইসলাম ধর্মকে আমি তোমাদের জন্য মনোনীত করে দিয়েছি, সেই ইসলামকে আমি দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করে দিব। কিন্তু আমরা যদি দেখি যে ইসলাম ধর্ম আজ কোথাও প্রতিষ্ঠিত নেই, যে সমস্ত ইসলামিক কান্ট্রিতে আছে সেখানে কোথাও ডেমোক্রেসি, কোথাও অটোক্রেসি, কোথাও থিওক্রেসি, কোথাও সোশ্যালিজম, কোথাও ন্যাশনালিজম, কোথাও ফেডারালিজম ইত্যাদি মানব রচিত তন্ত্র মন্ত্র নিয়ে আমাদের এই সমাজ পরিচালিত হচ্ছে। ইসলামী ও আল্লাহর কোরআন এবং হাদিস অনুযায়ী ইসলামী হুকুমত পরিচালিত হচ্ছে না। এর কারণ কি? তাহলে আল্লাহ তাআলা যে সূরা নূরের 55 নম্বর আয়াতে যে তিনটা ওয়াদা করেছেন, মুসলমানদেরকে আমি শাসন ক্ষমতা দিব। 2 নম্বরে ওয়াদা যে ইসলাম ধর্মকে তোমাদের জন্য মনোনীত করেছি সেটা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করে দিব। 3 নম্বরে ওয়াদা মুসলমানদেরকে আমি বেদুইন, কাফের, মুশরিকদেরকে নিরাপত্তা দিব। তিনটাতে ওয়াদা করেছেন, সেই তিনটার কোনোটাই তো বাস্তবায়ন নাই। অথচ আল্লাহ তাআলা বলেন ওমান আসতাকু মিনাল্লাহি কিলা ওমান আসতাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী বলনেওয়ালা কেউ নাই, আল্লাহর চাইতে সত্য কথা বলনেওয়ালা কেউ নাই। তাহলে এর কারণ কি? এর কারণ সম্পর্কে মুফাসসির কিরাম তাফসীর কিতাব লেখেন, মুসলমানরা যদি আল্লাহর 3টি শর্ত যদি পূর্ণ করে তাহলে আল্লাহ তাআলা সূরা নূরের 55 নম্বরে যে তিনটি ওয়াদা করেছেন সেই তিনটি ওয়াদা বাস্তবায়ন করবেন। প্রথম নম্বর শর্ত, মুসলমানদেরকে ঈমানের বলে বলিয়ান হতে হবে। 2 নম্বর ওয়ামিলুস সালিহাত, আল্লাহ দেওয়া যে হুকুম এবং রাসূলের যে সুন্নাহ সব এই সমাজে এবং পরিবারে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। 3 নম্বর শর্ত আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, আমরা কাফেরদের ব্যাপারে কঠোর থাকতে হবে আর মুসলমানদের ব্যাপারে সাথে আমাদের নরম দিল এবং মুসলমানদের সাথে আমাদের সহানুভূতি থাকতে হবে। কিন্তু আজকে আমাদের উল্টা, কাফেরদের সাথে আমাদের বন্ধুত্ব, মুসলমানদের সাথে আমাদের শত্রুতা। আজ আমাদের মধ্যে ঈমানের ঘাটতি, আমলের ঘাটতি এবং কাফেরদের সাথে আমাদের লিয়াজু। এই কারণে আল্লাহ তাআলা যে সূরা নূরের তিন ওয়াদা করেছেন সেটা বাস্তবায়ন হচ্ছে না। যেদিন আমরা আল্লাহ দেওয়া যে 3টা শর্ত, এই শর্তগুলোকে আমরা পূর্ণ করব, তাহলে আল্লাহ তাআলা সেই দিন আমাদের মধ্যে আল্লাহ যে সূরা নূরের 55 নম্বরে যে তিনটা ওয়াদা করেছেন সেই তিনটা ওয়াদা বাস্তবায়ন করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।